যারা সন্দেশখালী নিয়ে এত কথা বলেছে, আমি দেখুন আপনাদের একটা কথা বলবো, আমার মায়েরা এখানে উপস্থিত আছে। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোন রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব, কোন রকম অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোন দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থা, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকার ব্যবস্থা নেই, এটাই পার্থক্য। অন্যদিকে দেখুন বিজেপি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ উঠেছে, বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে? ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে। কুলদীপ সিং সেনার উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল 5 বছর পরে ব্যবস্থা নিতে। এরা নেয়নি। যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো খবরের কাগজের মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাদের দলে ঢুকিয়ে বড় বড় পদ দিয়েছে, এটাই বিজেপি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সরকারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে। যত ইডি সিবিআই পাঠাবে মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে। আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন? সংবাদ মাধ্যমে যে এত গলা পাঠিয়েছিলেন, জবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোন সংবাদ মাধ্যম আর সন্দেশখালীতে যাচ্ছে না কেন? কেন? আপনাদের উদ্দেশ্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশখালীতে যাচ্ছে না কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেফতার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আপনারা সেই উত্তম সরকার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেফতার করছেন না, কেন হেফাজতে দিচ্ছেন না কেন? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পরে হেফাজতে চাইতে পারেন, নাটক করুন। কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন।